হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা অনেক অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল রান্না বাড়া সংসারে যা যা আমার কাজকর্ম সেগুলো কমপ্লিট করলাম। কমপ্লিট করে নিয়ে বাচ্চার জন্য খাবার রেডি করে দিলাম, ও খাওয়াচ্ছে। আর আমি এই যে রেডি হয়ে পড়লাম, একটুখানি ভাত খেয়ে আমি যাব এখন। আজকে হচ্ছে ক্লাস করতে, আজকে থেকে আবার শুরু করে দিলাম। এই কিছুদিনের মধ্যে হয়তো কমপ্লিট হবে। তো আজকে দিদি ফোন করছিল, ফোন করে যেতে বললো। তাড়াতাড়ি করে সব কাজ কমপ্লিট করে নিয়ে চললাম। তো চলো যাই এখন। এই যে ব্যাগটা নিয়ে নিয়েছি, এখানে আমার সমস্ত জিনিসপত্র আছে। আজকে প্রয়োজন পড়বে সবগুলোই। নিজের জিনিস দিয়ে একটু প্র্যাকটিস না করলে আর কি বুঝতে পারবো না। যতই ওইগুলো জিনিস দিয়ে প্র্যাকটিস করি, নিজের জিনিসটা দিয়ে প্র্যাকটিস করলে পরে আমার কাছে ক্লিয়ার হবে সবটা। তাই আজকে হচ্ছে বাড়িতে আবার আছে পিকনিক। বাড়িতে সবাই মিলে নাকি পিকনিক করবে, তো আমরাও পিকনিক করব। কিন্তু আমার আজকে হচ্ছে ক্লাসটা যেতে বললো, তোমরা জানো অনেকদিন ধরে যাই না। তো ভাবলাম যে না, পিকনিক হচ্ছে হোক, এখানে পিকনিক খাবো, এসে শুধু খাবো, কাজকর্ম করতে পারবো না, ক্লাসটাই আগে করি। আর পিকনিকে হচ্ছে না থেকে কাজকর্ম না করলে পরে এনজয়টা হয় না। সবাই মিলে একসাথে হাতে হাতে কাজ করা, ওটাই বেশি ভালো লাগে। কিন্তু উপায় নেই, আজকে আমার যেতেই হবে। কেননা দিদি হচ্ছে নাকি একটা মেয়েকে আসতে বলেছে, ওই মেয়েটার উপর আমি একটু, দিদি হচ্ছে একটা লুক দিবে, তো আমি দেখবো সামনে থেকে। চলো যাই। টোটোর জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে এই যে টোটো ধরে নিলাম। আর এখান থেকে আমি গাড়িতেও যেতে পারি, কিন্তু গাড়িতে গেলাম না। আর এই যে যাওয়ার সময় খুচরা টাকা থাকে না, আর নোট টাকা নিয়ে গেলে পরে গাড়িতে বকা খেতে হয়, নোট টাকা দিতে চায় না। তো অনেকক্ষণ খুচরা টাকা খুঁজতে খুঁজতে এই যে খুচরা টাকা পেলাম, তারপরে এই যে যাচ্ছি। আর যাওয়া আসা টোটাল 60 টাকার মতো ভাড়া লাগে। আমাদের গ্রাম তো, রাস্তার চারিপাশটা দেখতে অনেক সুন্দর লাগে। তো প্রত্যেক দিন যাওয়ার সময় একটু হলেও তোমাদের সাথে শেয়ার করি। আর প্রথমে একাই ছিলাম, তারপরে এই যে কাকিমাটা উঠে পড়লো। চোখটা একটু ক্লোজ করো আস্তে আস্তে। লাইটটা দেওয়া দাদা। ইয়ের মোবাইলটা এত সুন্দর, ক্যামেরা ভালো, দামি মোবাইল ভালো হবে না। চোখটা বন্ধ করো। চলো আমরা এখন আসি, টাটা। চলো এখন আমরা যাচ্ছি বাড়িতে। সন্ধ্যা লেগে গিয়েছে, অন্ধকার হয়ে এসেছে। এই যে দিদি গেলাম 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 গেলাম। যাওয়ার পথে লেগে গেল সন্ধ্যা, আর অন্ধকার হয়ে আসতেছে। তো ওইদিকে বেলা ডুবে যাচ্ছে, আর সূর্যটাকে আমি অনেকক্ষণ ধরেই তোলার চেষ্টা করতেছি। কত সুন্দর লাগতেছিল দেখতে, কিন্তু আর তুলতে পারছিলাম না। তো চলছে আমাদের পিকনিক। আর এই মাত্র আসলাম বাড়িতে, এসেই হাত মুখ ধুয়ে এই যে জুইসোনাকে নিয়ে চলে আসলাম। তৈরি করতে মোরা ঘাড় কত না ব্যথা হয়ে গেল। ও ফোড়ন ফোড়ন আনছিলাম, ফোড়ন পাইছো? এই যে নাচ চলছে। আমার কোলে তো আরো কতক্ষণ। আসতেই কান্না তো এই জন্য। ওই দেখো দেখো সামনে আমাদের ঘরে রান্না করে এসেছে। রক্তবীজের বারান্দায় একটা প্লাস্টিক আছে না, তুমি রাতে যাই কেন ঘুরি। কাকু জুয়ের ব্যবস্থা করো।
খোলা আকাশের মাঠে আর একদম খোলা মাঠ শীতের মধ্যে। দেওয়ার জন্য ওইটা বড় কথা না, রেডি না ওইটা বড় কথা। আরে আমরা তো যাইতে আমার একটা কারণ অঙ্কিতা এলা চিনি দিয়ে চিনি ধরে চা হয়ে যাবে, চা চা হয়ে যাবে, চা হয়ে যাবে, চিনি কথা বলবো, চিনি নিয়ে আসছো, চা চা করব না, চা খাটে যাবে ওটা হয়া এক পাত্র খাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়াটা হবে হয়া এক পাত্র না খাবে চা হবে, চা 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 হবে, চা হবে, গলা সব ঠিক হয়ে যাবে। আরে আদা আছে তো, ও আদা আছে, আরে ও খাওয়ার পরে কি আছে, এলা চা বানা দাও, চাগুলো খাও মানুষগুলো। হ্যাঁ আর খড়ি আছে এখন 10 কি এলে টাকা না হয়ে যাবে, আমরা দুপুরে হবে, আরে দুপুরে হবে, দুপুরে হলে বাবা ওদি আস্তে আস্তে করো না, কোনো অসুবিধা নাই, 8:30টার সময় খাই। আমি তো নিজ্জলা উপবাস ছিলাম, ক্যামেরা করি কোথায় নাও, ইয়া দাও ফিঙ্গারপ্রিন্ট কি আছে, ফিঙ্গারপ্রিন্ট কিছু নাই মো রাস্তা দিয়ে না তোমাকে ভিতরে জায়গা দিয়ে শেষ দিয়ে দাও, সবাই রেডি দাও, স্টার্ট তোমরা তো শেষ মানুষ। হ্যাঁ ক্যামেরা ইয়া ভিডিও হবে, লাইভ মুভ করব নাকি? তো টুপিটা আমি নেই, মাথায় দেব, দেখিস না আমার ঠান্ডা বেশি, আমি টুপি নিয়ে আসিনি, নেব নেই নেই, তোমার ঠান্ডা লাগবে না? কি বোকা কি বোকা, টুপিটা চাইলে আর তুমি দিয়ে দিলা। এখানে বসা যাবে না শোনা, আমি এখন বাচ্চা মানুষটা তোকে বলে সে কখন আসো, রাত্রি আসলো সমস্যা নেই, আমার জানানো জানাই দিলাম, ভাত নাই নাই সরে আনি না, আড়াই পেশা সরে আনো না, সরে দিলে তোমার গরম না মেখতে পারবে না, এদিকে পিছি বস। তো এদিকে পিকনিকের সমস্ত রান্না প্রায় কমপ্লিট। এখানে এই যে মাংস আর সব রান্না হচ্ছে কলা পাতা দিয়ে ঢেকে ঢেকে রেখে দেওয়া হয়েছে যাতে ধুলোবালি না পড়ে। আর এখানে হচ্ছে ঘন্ট, তারপর পাঁপড়, এই যে পাঁপড় প্যাকেটের মধ্যে রেখে দেওয়া হয়েছে, পাঁপড়টা যাতে ড্যাম না হয়ে যায়। আর এই যে ঘন্ট, বাঁধাকপি, তারপর আলু সব মিলিয়ে ঘন্ট, আর হচ্ছে চাটনি, জলপাই চাটনি, জলপাই চাটনি কিন্তু দারুণ লাগে। আর এখানে সরষে শাক হলে খাওয়াটা ভালো হয়। এই তো এখানে চাটনি 2টা বাটির মধ্যে রাখা হয়েছে, একটা বাটির মধ্যে জায়গা হয়নি বলে 2টো বাটির মধ্যে আলাদা আলাদা করে রেখে দিয়েছে। তো এই যে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের পিকনিকের, এখন হচ্ছে খাওয়া দাওয়া হবে। জুয়ের পাপার ছোট্ট বক্সটার মধ্যে চলতেছে গান, আর আমরা হচ্ছে ক্ষেতের মাঝখানে বসে অন্ধকারে, চারিদিকে অন্ধকার, এখানে শুধু লাইট, আমরা পিকনিক করতেছি, দারুণ মজা হচ্ছে, সবাই মিলে গান শুনতে শুনতে এই যে খাচ্ছে, খেতে বসে পড়েছে। আর জুই সোনা আমার কোল থেকে কিছুতেই নামতে ছিল না যে আমি একটু খাবার দাবার দেবো, ও কান্নাকাটি করতেছিল। আসলে জুই ঘুম থেকে উঠেছে আর কি, সন্ধ্যাবেলায় আমি আসার সাথে সাথে একটু পরে ঘুমিয়ে পড়েছিল। তো জুয়ের পাপাকে বললাম তুমি বসে পড়ো, আমি পরে জুই সোনাকে নিয়ে বসে পড়বো, না হলে জুয়ের জন্য ভাত নিয়ে যাব। বাটি নিয়ে এসেছি, আর এই যে জুয়ের পাপাও বসে পড়েছে এদিকে। আর জুইকে এত পরিমাণে বোঝাচ্ছিলাম যে তোমার পাপার সাথে বসে পড়ো বসে পড়ো, কিন্তু ও নামতেছে না। যাই হোক, বেশি এখানে মানুষ দেখেছে, একটু বেশি মানুষ দেখলে ও একটু ভয় পায়। তাছাড়া বাড়িতে তো দেখো কত পরিমাণে কথা বলে আর যা দুষ্টুমি করে, আর মানুষ দেখলেই ভয় পায়। আজকে পিকনিকের সব থেকে প্রিয় জিনিস হচ্ছে সর্ষে শাক আর হচ্ছে চাটনি, আর তার সাথে বাঁধাকপির ঘন্ট, আর তার সাথে মাংস তো আছেই, আর যদি একটা ডাল হতো আরো জমে যেত।
খাওয়াটা মুখে নিয়ে নেই ভালো করছো পয়সা কোথায় তখন আছে আরো খাইতে খাইতে গান করছে না। এই তো দাদা এখানে দাঁড়িয়ে আছে আর এখানে সবাই বসে পড়েছে, দাদা নাকি পরে বসবে। আর হচ্ছে দিদি ওরা দিচ্ছে খাবার আর আমি তো জুইকে নিয়ে এদিক সেদিক দাঁড়িয়ে আছি। সবাই মিলে কি যে ভালো লাগতেছে। প্রত্যেকবার পিকনিক করলে আমরা সবাই মিলে হচ্ছে শ্বশুরবাড়ি সবাই মিলে বাড়ির সামনেই যে বাড়ির সামনাটা যে ফাঁকা আছে ওই জায়গাটায় পিকনিক করি, কিন্তু এবার প্রথম আমি যে সবার সাথে ক্ষেতের মধ্যে, তার জন্য আরও বেশি ভালো লাগতেছে। সবারই হচ্ছে পিকনিক করার কথা ছিল 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর থেকেই সবাই পিকনিক করতে চাচ্ছিল, কিন্তু কিছুতে আর পিকনিক হয়ে উঠতেছিল না। জুয়ের পাপা তো সেদিন থেকে সবাইকে বলে বলে বেড়াচ্ছিল কে পিকনিক খাবে, কিন্তু সেদিন কেউ খেতে চায়নি। আর তার একদিন পরেও আবার পিকনিক খাওয়ার ইচ্ছে জাগে। তো ফাইনালি আজকে আমাদের সবার পিকনিকটা হয়ে গেল। এদিক থেকে রাস্তাটা কাছে পড়ে, কিন্তু ওই দিক থেকে রাস্তাটা দেখো কতটা দূরে দেখা যাচ্ছে। এই তো জেঠিমা ওরাও চলে এসেছে। আমি সোনা বাচ্চাটাকে বলতেছিলাম যে সোনা বাচ্চা তোমাকে একটু আমি ভাত মেখে মেখে খাওয়াই, কিন্তু ও খাবে না। ও বলতেছে বাড়িতে গিয়ে নাকি খাবে। তো একটা দুটো পাঁপড় ওর হাতে দিয়ে দিচ্ছি আর ও ওইদিকে খাচ্ছিল। তো সবার খাওয়া মোটামুটি কমপ্লিট। আমরা এই কয়েকজন বাকি হচ্ছে সবাই মিলে বসে পড়লাম, 4 জন। আর হচ্ছে ওইদিকে দাদা আছে, তো সবাই মিলে একসাথে বসে খাচ্ছি আর কি। আর এখানে আমার ননদ অঙ্কিতা ও হচ্ছে দিচ্ছে আমাদেরকে খাবার, আর জেঠিমাও দিচ্ছিল। আজকের খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। তো খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে গিয়ে আবার জুইসোনাকে খাওয়াবো। জুইসোনার জন্য বাটিতে করে নিয়ে যাব আমি, যেহেতু ও এখানে খেলো না আমাদের সবার সাথে। কেমন লাগলো তোমাদেরকে আজকে আমাদের পিকনিকটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। পিকনিক থেকে খাওয়া দাওয়া করে আসলাম, আর আজকে এসেছিল একটা পার্সেল। তো হ্যাঁ তোমার তো খাওয়া দাওয়া করে পাউডার মা কেমন করে কি এটা কি বলে পাউডার মা কি বলে এটাকে? এটার নাম ব্লেন্ডার। ও জানে এটার নাম ব্লেন্ডার নয়, এটার নাম ব্লেন্ডার মানে না লাপ বলো লাপের মতো। তো বন্ধুরা আমি নাইকা থেকে অর্ডার করেছিলাম। এটা হচ্ছে সেই সুন্দর। এটার দাম ফেলে দাও, এটার দাম অনেক। তো এটা হচ্ছে পিএসসি কোম্পানির, আর আমি অর্ডার করেছিলাম নাইকা থেকে। আর এটা হচ্ছে এতটাই নরম, খুব সুন্দর দেখা যাচ্ছে ছোট, কিন্তু তারপরে আমি জলে ভিজিয়েছিলাম, জলে ভিজানোর সাথে সাথে অনেকটা বড় হয়ে গিয়েছিল। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট।